পান্তা, লবণ আর মরিচ। কখনো 3 বেলার আহারে 2 বেলা খেয়ে বেঁচে থাকা, এই তো বর্তমান উন্নত সভ্যতার পিছনের গল্প। কজনই বা মনে রাখেন সেই গল্প? কজনই বা জানেন এক দানা ভাত উৎপাদনের পেছনে কত মেহনতি ত্যাগী মানুষের ঘাম লেগে থাকে। প্রচণ্ড দাবদাহে পুড়ছে এশিয়া মহাদেশ। এশিয়ার দক্ষিণাঞ্চল যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এ দাবদাহের বাইরে নয়। তপ্ত রোদে চারদিক যখন খাঁ খাঁ করছে, তখন আমরা এই কাঠফাটা রোদে রাবণ বেশি তপ্ত রোদকে উপেক্ষা করে ছুটে এসেছি বাংলাদেশের হাওর রানী খ্যাত কিশোরগঞ্জের মিঠাইবন ও অষ্টগ্রাম হাওরে। আজ সারাদিন আমরা কাটাবো হাওর গর্ভের কর্মরত কৃষক ও এখানকার জিরাতি নামক দিনমজুরদের সাথে। উপলব্ধি করার চেষ্টা করব 43 ডিগ্রি সেলসিয়াসের বিভীষিকাময় তাপে কতটা কষ্টে তারা আমাদের পাতে ক্ষেত থেকে অন্ন তুলে দেন। সেই চিত্রটাই আপনাদেরকে দেখাবো আজকে। কিছুটা পথ পায়ে হেঁটে, অনেকটা পথ মোটর ভ্যানে চড়ে আমরা চলে এসেছি হাওরের মাঝখানে একটা হিজর গাছের তলায়। চোখে পড়ল একটা গাছকে কেন্দ্র করে কৃষকেরা সবাই এখানে জড়ো হচ্ছে। কৌতূহলে নেমে পড়লাম, দেখতে চাইলাম এখানে কি ঘটতে চলেছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। এগুলো কি লাচ্ছি না? দই দোকান থেকে কিনে আনছেন? তাহলে নিজেরা বানাইছেন? আচ্ছা, আপনাদের বাড়ি কি কুড়িগ্রামে? তাহলে আপনার এলাকার, আপনি অষ্টগ্রাম বাড়ি, আপনার ওনারা অষ্টগ্রাম বাড়ি। আচ্ছা, নাম কি আপনার ভাই? রাকিবুল ইসলাম। এমনিতে কি করেন আপনি? ঢাকা রোডের কাজ করি। ঢাকা রোডের কাজ করেন? আচ্ছা, এখন কি গ্রামের মধ্যে আছেন নিজেদের ক্ষেত কাটার জন্য? আপনাদের ক্ষেত নাকি অন্য কারো? অন্য কেউ ক্ষেত কাটতে আসছে। নানার ক্ষেত? আপনি আপনার নানার? জি। ভাত কি বাড়ি থেকে নিয়ে আসেন? জি। এগুলো কি দই নাকি দুধ ছিল? দুধ ছিল না? আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের বাড়ি হচ্ছে মূলত অষ্টগ্রামে। তো এখন জিরাতি খাবারের সময় উনি এখানে দুধ নিয়ে এসেছেন বাড়ি থেকে। আপনাদের নিজের গরুর গায়ের দুধ না? আচ্ছা, আপনাদের তো না? আচ্ছা আচ্ছা, তো সাথে করে কলা নিয়ে এসছেন, দুধ নিয়ে এসছেন, ওনাদের নিজের গায়ের দুধ। নাস্তা করছেন এগুলো দিয়ে। সবাই মিলে এখন খাবেন? চলেন, আমাদেরকে দেওয়া যাবো নাকি? আমরা খাইতে পারবো? আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখানে জিরাতি। আচ্ছা, আপনারা এখানে ধান কাটে, এইটা ভর্তি করে ভাত নিয়ে আসছেন, বিশাল বড় একটা পাত্র। আপনারা এখানের মধ্যে পান্তা ভাত খাবেন। চলুন দেখি ভাই। প্রিয় দর্শক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে হাওর অঞ্চলের জিরাতিরা। এনারাই মূলত এখানকার জিরাতি। আপনারা হয়তো এর আগে অনেকেই ভিডিও দেখেছেন যে জিরাতি ঘর নামে পরিচিত। ওই জিরাতি ঘরগুলোতে মূলত এখানকার এই যে জিরাতিরা আছে ওনারা থাকেন। তো এখানে ওনারা ধান কাটার ফাঁকে এসেছেন খাবার খাওয়ার জন্য। এখন কিন্তু বাজে প্রায় সকাল 10টার মতো। এই যে দেখুন পান্তা ভাত, সবাই একসাথে খাবে। দেশের কাজ ছাড়লে তো হবে না। আপনি তো এখানে জিরাতি না? কি আপনার কোনো ক্ষেত আছে? না, এখানে আমাদের কোনো ক্ষেত নেই, অন্যদের ক্ষেতে কাজ করি। এগুলো কি পান্তা ভাত? পানি ভাত ছাড়া আমাদের আর কি দেখি। এখন যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি তো মনে করেন যে আমাদের
চলা খুব কঠিন, সাধারণ কৃষকের চলা খুবই কঠিন। এই জিরাতি করে দৈনিক কত টাকা পান? 700-800 টাকা। এটা হচ্ছে দিনে। হুম সিজনাল এটা তো না? হুম। বছরে কয় মাস থাকে? বছরে যে 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন শুধু। হুম। তারপরে এমনিতে কি করেন আর? তারপরে যদি টুকটাক কেউ যদি কৃষক কেউ যদি চাইতে সেখানে যাই, না চাইলে তো নেই যাই। আপনাদের কি নিজস্ব কোনো জমি জিরাত নাই না? না, নিজস্ব বর্তমান কোনো জমি জিরাত নেই। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। কুড়িগ্রাম। এখান থেকে এখানে আসেন প্রতি বছরে? হ্যাঁ, প্রতি বছরে আসে এখানে। সকালে নাস্তা করতে আসলেন ওনারা এখানে। তো এটা হচ্ছে একটা হিজল গাছ। এই হিজল গাছের গোড়ায় এসে সবাই একসাথে হয়েছেন খাবার জন্য। এই কারণটা হচ্ছে যেহেতু হাওড় এলাকা, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, চারিদিকে কোনো গাছপালা নেই, বলা যায় মরুভূমির একটা অন্যরকম একটা চিত্রই বলা চলে। কারণ মরুভূমির মধ্যে নিচে যেমন বালি থাকে, কিন্তু হাওরের মধ্যে নিচে থাকে সবুজ শস্য, কিন্তু উপরে কোনো গাছ থাকে না। তো এটাকে আসলে মরুভূমির সাথে তুলনা করা যায়। তো যেহেতু গাছ থাকে না, তো সেহেতু ওনারা অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্ষেত থেকে উঠে আসেন, তারপর এখানে এসে একসাথে খাওয়া দাওয়া করেন। তো এখানে ব্যবস্থা করা হয়েছে একটি পানের কলের টিউবওয়েল যেটাকে বলে। তো এটাতে ওনারা এসে পানি পান করেন। ভাবতেই অবাক লাগে, অবাক লাগলেও অবাক হবার কিছুই নেই। স্বভাব দোষে অবাক হবার অভাব আমাদের উন্নত সভ্যতার মনে। তবুও ভাবতে হয়, অবাক নয়নে তাকিয়ে থাকতে হয়। কেন বললাম? কারণ যারা স্বপ্ন পূরণের পিছনে স্বপ্ন বুনে চলেন, স্বপ্ন পূরণের পর তাদেরকে আমরা কেউ মনে রাখি না। ভাবতে হয় কারণ বস্ত্র তৈরির পিছনে যে সকল তাঁতি কারিগরেরা সুই সুতোয় তাঁত পরে বস্ত্র তৈরি করেন, তারাই থাকতে হয় ছেঁড়া বস্ত্র পরিধান করে। অবাক হই কারণ অন্ন উৎপাদনের শেকড়ে যে সকল মেহনতি হাতগুলো শস্য বুনে ফসল ফলান, তারাই দুবেলা খেয়ে কোনো রকম বেঁচে থাকার সংগ্রাম করে চলেন। পান্তা, লবণ আর মরিচ। কখনো 3 বেলার আহারে 2 বেলা খেয়ে বেঁচে থাকা। এই তো বর্তমান উন্নত সভ্যতার পিছনের গল্প। কজনই বা মনে রাখেন সেই গল্প? কজনই বা জানেন এক দানা ভাত উৎপাদনের পেছনে কত মেহনতি ত্যাগী মানুষের ঘাম লেগে থাকে? দেখুন, এটাই সচিত্র। দূর দূরান্ত থেকে ছুটে আসেন জীবিকা ও পেটের দায়ে। তবুও দিন শেষে ক্লান্ত চোখে তাদের একটাই চাওয়া, বাড়িতে পরিবারের সবাই যেন 3 বেলা খেয়ে ভালো থাকতে পারে। নাম কি তোমার? ফাহিম। কি করো? লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? 3-তে। আচ্ছা, তোমার নাম কি? প্রীতি। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। হ্যাঁ, তোমাদের বাড়ি কি এলাকাতে? নাম কি? মুর্শিদাবাদী না? তোমাদের গ্রামের নাম? আচ্ছা, পানি নিতে আসছো না? এনে আমার জমি কাটতেছে, তো যাই দেখতে আসলাম যে জমিগুলা যে খাড়া হইতেছে কিনা। আচ্ছা, তাহলে এখানে যারা জিরাতি আছেন ওনারা আপনার জমিতে কাজ করছেন এখন? আপনার বাড়ি কি অষ্টগ্রাম? অষ্টগ্রাম। ওটা যেটা ফাঁকে ফাঁকে গরু আছে। গরু আছে? হ্যাঁ, গরু লাগে ঘাস উস কাটি। গরু কয়টা? গরু আছে 4টে। 4টা নিজেরই। এই যে পাতিলটা ভর্তি পান্তা ভাত ছিল, সবাই একসাথে বসে পান্তা খেয়ে এভাবে মাঠে ফিরে যান স্বপ্নের সোনার বাংলাদেশের সোনার রবি শস্য ফলানোর জন্য। যারা আমাদের পাতে মুখরোচক সব অন্ন তুলে দেন, তাদের ভাগ্যে জোটে পান্তা আর মরিচ। এরাই তো প্রকৃত যোদ্ধা, এরাই তো বর্তমান যুগের সত্যিকার যোদ্ধা, যারা খেয়ে না খেয়ে দেশের সবার মুখে অন্ন ব্যবস্থা করে দেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। আমরা যখন এসির নিচে বসে ভিডিওটি দেখছি, তখন এই সকল যোদ্ধারা দেশের মানুষের পাতে অন্ন তুলে দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তপ্ত রোদ উপেক্ষা করে। আমরা হয়তো ওনাদেরকে এসির ব্যবস্থা করে দিতে পারবো না, তবে আমরা কি পারি না ওনাদের কথা ভেবে অন্তত একটি করে গাছ লাগাতে? মাঠ থেকে উঠে যেন গাছের ছায়ায় একটু জিরিয়ে নেওয়া যায়, বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। আমরা কি এইটুকুও পারি না? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন
আমার পিছনে সবাই জিরাতিরা বসে আছে। এদের বাড়ি কিন্তু অষ্টগ্রাম উপজেলা নয়, এদের বাড়ি হচ্ছে, আমি ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম ওনাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে। ওনাদের বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। জি, ঠিকই শুনেছেন, এত দূর থেকে ওনারা আসেন মূলত এখানে কাজ করার জন্য। অন্যের জমিতে এসে ফসল কেটে দেয়, এর বিনিময়ে দৈনিক পান 6 থেকে 700 টাকার মতো। তো এটা মূলত চলে ওনাদের প্রতি বছর প্রায় 20 থেকে 25 দিনের মতো। এরপর কি করেন, এরপর ওনারা আবার এখান থেকে চলে যান এবং দেখেন অন্য কারো জমিতে কাজ করা যায় কি না। এদের নিজস্ব কোনো জমি নেই। এটি হচ্ছে বাংলাদেশের ধান ফলানোর পিছনে আমাদের যারা নাকি উচ্চবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, ওদের অন্ন যোগানের পিছনের বাস্তব চিত্র। এই যে মানুষগুলো যারা আছেন এখানে বসে, এরা মাথার ঘাম পায়ে ফেলে তারপর জিরাতি খাটেন মানুষের এইখানে। এরকম ছোট্ট কোনো গাছের নিচে বসে ওরা জিরিয়ে নেয়, এভাবেই পান্তা ভাত খেয়ে নেয়। আর বিনিময়ে কী পাচ্ছেন আপনারা? ওনাদের থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা রবি শস্য ধান। তারপরও কী করছেন আপনারা? ওনাদের কোনো দাম দিতে যাচ্ছেন না, ওনাদের কথা কোনো মাথায় রাখতে যাচ্ছেন না, বরং উল্টো আমরা কী করি, ওনাদেরকে চাষি বলে গালি দেই, যা নাকি আসলে মূলত কখনোই পছন্দের কাজ নয়, কখনোই কোনো ভালো মানুষের কাজ নয়। আপনি যখন ওনাদেরকে গালি দেবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে অবশ্যই, যে হ্যাঁ, ওনাদের জন্যই কিন্তু আমরা ফসলটা পাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের জন্য ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি অষ্টগ্রাম উপজেলা থেকে, অষ্টগ্রাম থানা থেকে, অষ্টগ্রাম ইউনিয়ন থেকে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি সবাই দেখবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আমি বিদায় হচ্ছি তাহমিদ সাহেব। আসসালামু আলাইকুম।